ছেলেদের সঙ্গে কথা কাটাকাটি জড়ায় পড়ে এবং আমাদের এক ছেলেরে ওরা বেদমভাবে মারপিট করে। আর কালকে যে কথাটা বলছে সেই কথার সঙ্গে জামাতের সংগঠনের কোনো সম্পর্ক ছিল না। একটা হরিয়ান নদী কাটতেছে, আপনারা তো জেনেছেন, সেটার মাটি কাটার সময় ওখানে ওপেন করেছে, টেন্ডার করেছে মৌখিকভাবে দামাদামি করা। তো সেখানে গেলে তারা সমঝোতা করে যারা গিয়েছে, এটা জামাতের কোনো দলীয় সিদ্ধান্ত নেয়, দুইজন ব্যক্তি পরে ওখানে যে তারা সিদ্ধান্ত নিয়ে ওখানে তাদের মধ্যে সমঝোতা হয়েছে। এই সমঝোতার পরে তাদের মধ্যে এটা উপজেলা আমির দায়িত্বশীল নেতৃত্ব কেউ জানে না, কিন্তু এটার সঙ্গে আমাদের দায়িত্বশীলের কোনো সম্পর্ক নেই। দুইজন, এটার মধ্যে ইকবাল সাহেবের পক্ষের লোকজন আছে, কিন্তু দ্বিতীয় রাতে যে হামলা করে মেরেছে সেক্ষেত্রে যারা মেরেছে তার মধ্যে আরেক পক্ষ যে তাদের ছেলেবেলে রয়েছে, মানে এদের যাদের পরিচয়, দুইজনের সঙ্গে রাত্রে কথা বলেছে আমার দায়িত্বশীলরা, বলেছে আমার দলের লোক না, ওরা ওই পক্ষের। তার সঙ্গে কথা বলেছে যে আমার দলে না, ওই পক্ষের। কিন্তু প্রকৃত অর্থে এলাকার লোকজন বলেছে যেটা দুই পক্ষেরই লোক, তাই একসঙ্গে হয়েছে। যেটা হচ্ছে যে একটা ঘটনা ঘটতেছে, সেখানে আমি গেলাম না সময় মতো, ঘটে গেল, শেষ হয়ে গেল, তারপরে গেলাম, তাতে প্রতীয়মান হয় যে প্রশাসনের নির্লিপ্ততা বা বিলম্ব করার যে একটা ভূমিকা নেয়, যে যা হওয়ার হয়ে যাক তারপরে যাব, যথার্থ ছিল না বলেই আমাদের কাছে প্রতিবাদ। মারামারিতে রূপ নাই ঘটনা। এই বিষয়টা হচ্ছে যে জামাতের সিনিয়র নেতারা কালকে একটা মাটি বেচা কিনা নিয়ে, ওই যে নদী খননের মাটি, এই বেচা কিনা নিয়ে সিনিয়র নেতারা ওরা ওই টাকা ভাগাভাগি করতেছিল। তো সেখানে প্রায় 700-800 মানুষ সেখানে ছিল। আমি দূর থেকে যেটা শুনেছি বা আমি ভিডিও যা দেখেছি, যেহেতু আমরা ছিলাম না, আমরা জানি না ওই বিষয়ে, জানি কিন্তু আমরা যাইনি, যে এত ছোট কাজে আমরা যাব না। তখন ওই জামাতের নেতারা যখন টাকা ভাগাভাগি, তো 700-800 লোক তো ম্যানেজ করা যায় না। তো ম্যানেজ করতে করতে একসময় জামাতের নেতারা আমাদের ছাত্র দলের ছেলেদের সঙ্গে কথা কাটাকাটি জড়ায় পড়ে এবং আমাদের এক ছেলেরে ওরা বেদমভাবে মারপিট করে, যার রাত্রি সিটি স্ক্যান পর্যন্ত করা হয়েছে। তো এরপরে আমরা তারা নিয়ে যশোরে গেলাম। যশোরে যাওয়ার পরে এইদিকে মারামারি চলতে থাকে। এর কারণটা হচ্ছে যে মেন ওই জামাতের যে নেতা মহিউল সাহেব, ওই ভিডিওটা আমি দেখবো, তখন দেখবেন যে মহিউল সাহেব নিজে হাতে টাকা ভাগ দিচ্ছে আর কি, সবাই 500-1000 করে টাকা দিচ্ছে। যখন টাকা ওদের কাছে শেষ হয়ে যায় মহিউলের কাছে, তখন ওই সাধারণ জনগণ ওই মহিলকে অ্যাটাক করে ফেলে। এইরকম ভাবে নিয়েই একটা মারামারির সূত্রপাত হয়। আমাদের লোকজন যে তাদের অফিস আদালত ভাঙচুর করেছে, এসব কোনো বিষয় আমার জানা নেই বা আমি এ ব্যাপারে জানি না। তবে একটা জিনিস জানি, সেটা হচ্ছে রাত যখন 9টা-10টা বাজে আমরা যশোরে আমাদের রুগী নিয়ে আমি যখন সিটি স্ক্যান করাচ্ছিলাম ল্যাব এইডে, তখন শুনলাম যে জামাতের চালকিডাঙ্গা, কুয়োদা, বেগারিতকলা, জামাত অধ্যুষিত যে সমস্ত এলাকা, ওই সমস্ত এলাকার থেকে মোটরসাইকেলে, ইজি বাইকে, আলম সাধুতে করে অনেক লোকজন মনিরামপুর দিকে উঠতেছে, এমনকি শ্যামকুড়ি মিয়ান থেকে দক্ষিণ দিক দিয়ে আসতেছে, মানে টোটাল মনিরামপুর বাজারটাকে জিম্মি করে ফেলেছে। এইটা আমরা শুনছি এবং রাত্রি পরে প্রশাসন ওগুলো ঠান্ডা করেছে বা প্রশাসন ব্যাপক ভূমিকা রেখে তাদেরকে নিবৃত করেছে।